মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি এখান থেকে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। একটাই কারণ, সকালবেলা এখন বাজে 7টা। তো একটাই কারণ কি বলো তো, চলো কৃষ্ণনগর যাব। তো আমার সাথে সাথে তোমরাও যাবা, তার জন্যই চলো বললাম। তো আজকে কৃষ্ণনগর যাব। তো ষষ্ঠীতে খুবই আনন্দ লাগে যে হঠাৎ করে প্ল্যান হলো, যে আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আমার প্ল্যান হলো যাব। তো তার জন্য সমস্ত কাজ সেরে নিয়েছি। তো স্নান করে নিয়েছি, গরমে স্নান করতে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো। আর খাওয়া দাওয়া এখন কী করবো সেটা বুঝতে পারছি না, হয়তো পরোটা খাবো। এত সকালবেলা তো আর ভাত খাওয়া যায় না। তো চলো, এই ব্যাগটা রেডি করছি। এই দেখো ব্যাগ। আজকে যাব, কালকে হয়তো চলে আসবো, হয়তো বলতে কালকে আস্তে আস্তে রাত হয়ে যাবে। ঠিক আছে, তা আজকে যাব, আজকে কালকে একটু থাকবো, কালকে রাতবেলা চলে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। রেডি তো হয়ে গেছি, তো ছটপট করে এই যে এখন বেরিয়ে পড়বো, টুকটুকি ধরবো। তো সোজা চলে যাব কোথায়? কৃষ্ণনগর বাপের বাড়িতে ষষ্ঠীতে। তো দেখো এখানে টুকটুকি কিন্তু আমরা পেয়েও গেছি। তো আমি দুই মেয়ে আর আমি, আমার বর বসেছে সামনে, তো আমরা এখানটায় বসেছি পেছনে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বলতে বলতে দেখো রথতলা এত ভিড় কেন বলো তো? তালের শ্বাসের জন্য। তো এতটা তালের শ্বাসের চাহিদা, মানে এত ভিড় হয়ে গেছে, সব রৌদ্রের মধ্যে লাইন দিয়ে বসে পড়েছে তালের শ্বাস নেবে বলে। তো এই যে ট্রেন লাইন, তো ট্রেনের কাছে যাচ্ছি। তো আমরা এত সুন্দরভাবে পৌঁছে গেছি আর এত সুন্দরভাবে বসে পড়েছি। তো দেখো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারো কত কাছ থেকে আমি ভিডিওটা তুলছি। তো ওই যে এখন ট্রেন তো ছেড়ে দিয়েছে। তো খুব ভালো লাগছে, অনেক বছর পর ষষ্ঠীতে আবার যাচ্ছি। কেননা আমার সহজে ষষ্ঠীতে আসা হয় না। তো এইবার অনেক বছর পর ষষ্ঠীতে যাচ্ছি, সবাই মিলে খুব মজা হবে, এটা ভেবে খুব আনন্দ লাগছে। আমার বড়দির সাথে দেখা হবে, অনেক দিন বড়দির সাথে দেখা হয়নি, জাইম্বুর সাথে দেখা হয়নি। তো আরেকটা তো দিদি আছে, সেই দিদিটা যায়নি। তো একটু অসুবিধার কারণে তো চলে এসেছি। দেখো এই যে কৃষ্ণনগর, তোমাদের একটু এই যে দেখিয়ে দিলাম। দেখো কৃষ্ণনগর সিটি, কৃষ্ণনগর জংশন। তো এইবার ট্রেন থেকে নেমে টুকটুকি ধরেছি। তো পৌঁছে যাব এইবার আমাদের বাড়ির একটু কাছে। এই দেখো মিষ্টির দোকানে মিষ্টি আনতে চলে গেছে, আর আমরা টুকটুকিতে বসে আছি। ওই দেখো, দেখতে পাচ্ছ? তো এই দোকানে মিষ্টিটা খুব ভালো, তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই। আর এই দিকে আমার দুই মেয়ে কী করছে দেখো, পাতা ছিঁড়ে ওরা হলো খেলা শুরু করে দিয়েছে। কি বলে, মানে বাড়ি দিলে একটা আওয়াজ হয়। তো এই যে মিষ্টিও চলে এসছে, এই যে মেয়ের হাতে, মেয়ে তো নিতেই পারছে না, এত গরম মিষ্টি। ঠিক আছে, আর এই যে গ্রামের পরিবেশ, গ্রাম কে কে ভালোবাসো কমেন্ট করো, ঠিক আছে। দেখো সবুজ সবুজ গাছ, গাছপালা, আমাদের বাড়ি পুরো গ্রামের মধ্যে। তো পৌঁছে গেছি, এই যে গ্রামের বাড়ি। আমার তো খুব ভালো লাগে আমাদের গ্রামের বাড়ি। আমরা তো অবশ্য গ্রামেই থাকি, কিন্তু এটা হলো বেশি গ্রাম, আমার খুব ভালো লাগে। দেখো উঠোনের মাঝখানে কি সুন্দর উপরে চালার মতো ঝিঙে গাছ লাগানো, ওই দেখো, পরে তোমাদের ভালো করে দেখাবো, ঠিক আছে। তো এসে চেঞ্জ করে তারপরে এই দেখো একে একে করে সবাই দেখে দেখাচ্ছে। এই যে দিদি, দাদা আর দিদির মেয়ে ওই যে বসে আছে, আর দিদির বৌমা পাশে, পরে দেখাচ্ছে। আর এই যে জামাইবাবু, জামাইবাবুর নাতনি। তো সবাই মিলে তো খুবই মজা হবে ভেবে তো আমার তো খুব ভালো লাগছে। আর এই যে আমি, তো এই যে দিদির বৌমা, অনেকটা টাইম পেরোনোর পর দেখাতে পারলাম। ও ঘুমাচ্ছিল, যাই হোক মনে পড়ছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে কেন তুলবো? না না, ওকে তুলবো কেন? শুধু আমরা এখানে সবাই মিলে গল্প করছি, আর মেয়ে মুখ ঢেকে ফেললো। আর একটা আমার পাগলি মা। আরে আমি আমি দেখাচ্ছি, দাদা দাদা, এটা তো আমার বৌদি। তো এই যে আমি, এই ঘরটা বিশাল ঠান্ডা। এই যে, তো কুলারও আছে, কুলার চলছে, পাখা চলছে, এই যে ফ্যান চলছে। আর ওই ওই পেছনে দেখো ওই যে কুলার চলছে, তবুও ঠান্ডা নেই। আমি এখন রান্না করছি। সমস্ত রান্না করেছে আমার হলো সেজো বৌদি, তাই তো? ভুলে যাই কটা বৌদি, 3টে বৌদি তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো এখানে আছে রুই মাছের তরকারি, এইখানে আছে পটল ভাজা, লেবু, এখানে ভাত, এখানে ভাত, এইখানে আছে ডাল। আর মাংসটা এখনো হয়নি, তাই তোমাদের পরে
টাকা ছিল বলে তুই নিজে নাকি বুলাকে দিলি। তুই জানিস মা বুলাকে কতটা ভালোবাসিস বলে নিজের খাবার কিনতে হবে, তোর শরীরের দিকেও তো তাকাতে হবে। দিন দিন তুই আর কি হয়ে যাচ্ছিস। আমি উঠতে পারছি না, হাড়িতে ভাত আছে, চা করে খেয়ে লেগা। দেরি হয়ে গেল, তোমার পেটের যন্ত্রণা। তো এবার তো বিকেল হয়ে গেছে, এইবার আমরা একটু বেরোবো, হাঁটতে যাব রাস্তার দিকে। তো ওয়েদারটা এখন এত সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো উঠানে আজকাল প্যান্ডেলের মতো করা, এই দেখো ঝিঙে গাছ, এই যে পুরো প্যান্ডেলের মতো উপরে দেখেছো চালাটা কত সুন্দর করে দিয়েছে। তো এখানে ঝিঙে গাছ, অনেক ঝিঙে ছিল, আমার দাদা নাকি বিক্রিও করেছে। আর এই যে বড় একটা রেখে দিয়েছে, এটা বীজ করবে বলে। তো আমার মেয়ে দেখছে ধরে। তো এখানে শশা লাগানো ছিল, কিন্তু আপাতত এখন শশার এটা দেখছি না, হয়তো এখন গাছটা কী হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, তো চলো এবার আমরা চলে যাব ঘুরতে রাস্তায় সবাই মিলে। তো মা তো এখানে বসে আছে, এই যে মার শরীরটা খুবই খারাপ, আমার মা অনেক বয়স হয়ে গেছে। তো এবার বেরোবো একে একে করে সবাই। এই যে বাড়ির সামনে বেরোনোর সময় একটা আম গাছ, তো দেখো আমগুলো কত সুন্দর। এইগুলো একটু বেশ পাকলে মিষ্টি, এছাড়া মিষ্টি টক, ভীষণ টক। তো এই যে রাস্তার সামনে আমরা সবাই চলে এসেছি, আর এই যে টাইম কল, আর এখানে সবাই একদম ফটো তোলায় ব্যস্ত। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে, বৌদি বাড়ি যাব। তারপরে আমার যে স্কুল, মানে আমি যে ছোটোবেলায় স্কুলে পড়েছি, তো সেই স্কুল মাঠে এখন তোমাদের নিয়ে যাব, ঠিক আছে। ছোটোবেলা একদম বাড়ির সামনে স্কুলটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে চলে এসেছি স্কুলের মধ্যে, পাশে এই যে পুকুর, বড় পুকুর দেখতে পাচ্ছ, ওই যে ওইগুলো আমার দিদির মেয়ে, বৌমা, আমার দুই মেয়ে সবাই গেছে ওখানে ফটো তুলতে। তো বড় বৌদি, আর এখানে বট গাছ আছে, তো গরমের মধ্যে সবাই এখানটায় বসে আছে গরমের জন্য। তো চলো দেখো, এইখানে দেখো বট গাছের শিকড় ঝুলছে, তো আমার মেয়ে ঝুলছে শিকড়, আর শিকড়ের মধ্যে। আর এই যে স্কুল, তেতিয়া নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়, এই যে স্কুল, এটা তো প্রাইমারি স্কুল, হাই স্কুলটা অনেকটা দূর। আর দেখো এটাকে কি করছে তোমরা একটু শোনো, একটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ছেড়ে দে, কি সুন্দর। তো দেখো কত সুন্দর আম, বলো এটা পাকবে, ওই যে হলুদ হলুদ হয়ে গেছে না, কিন্তু টক ভীষণ, বেশি পাকলে তারপরে মিষ্টি হবে। ওই একটা অনেকগুলো হয়েছে। হ্যাঁ, এবার কোথায় যাবো বলো তো? এবার যাবো আমরা রেডি হয়ে, এই আকাশে না মেলায় যাচ্ছি, চলো তাহলে তোমাদের ঘুরিয়ে আসি। বুদ্ধি থাকা দরকার, ভালো যে তুমি সামনের দিকে, ওই যে তো আমরা এখানে সবাই মিলে এখন ডিসাইড করছি এই গরমে আমরা কি যাব। তো চলো আর ওই যে জানলা দেওয়া বৌদি পিসিমণি, ওরা কোথায়? আমি প্রকাশ করেই রাখছি। এই আমার বড় মা, একটা তো আছেই, আর ওই যে আমাদের জামাই চলে এসছে, এই আমার একটা বর চলে এসছে। তোমাদের গল্প এতক্ষণ হচ্ছে, তখন থেকে বাইরেছি মেলা গেলাম না। সবচেয়ে সেরা বর আমার এইটা, একদম ও ও আসলো না কেন? দুই দিদি বলছে কেন, মা আর দিদি। লাইটটা ধরিয়েছি, দা চার্জে বসাবো।
তো যার জন্য রেডি হয়ে গেছে, চলো। হ্যাঁ হয়ে গেছে চলো। আমি একটু ভিডিওটা তুলে নিই, দাঁড়া। এই যে ডমনি, সোনালি কোথায়? সোনালি সবাই এখানে, সোনালি কোথায়? মায়ের দিব্যি দিশা তোর শিখায় পড়ায় নিয়ে আইছে খাইতেছে কেমন করে খাইতেছে তাতে বাবু আবার গেছে গন্ডগোল হচ্ছে পাশাপাশি জানো না তো এখানে ফুচকা খাওয়ার পর এই যে আবার আইসক্রিম খেতে বসে পড়েছি সবাই মিলে মাঠের মধ্যে। এখানে আইসক্রিম খাবো, দেখো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আইসক্রিম আমরা কে কে খাচ্ছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পাশে কিন্তু অনেক লোক, হয়তো তোমরা আওয়াজ পাবে। তো এই যে মাঠের মধ্যে বসেছে, আইসক্রিম তোমাদের দেখালাম, ঠিক আছে। এই দেখো আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ। তো এরপর আবার কি খাবো বলো তো, বাদাম। তো এই দেখো বাদাম, তো বাদাম খাওয়ার পর দেখো no, 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 no. তো আমাদের এখানে তো মেলা দেখা পুরো কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার সময় দাদা জিলাপি নিচ্ছে, তো আমরা জিলাপি আর পাপড় নিয়ে সোজা চলে যাব বাড়িতে। তো বলতে বলতেই দেখো বাড়িতে চলে এসেছি। আসার পর এখন হলো তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করব, তো তারপর হাত মুখ ধোবো, না ধোয়ার আগে আবার আরেকবার তোমাদের সামনে আসবে। তো ভিডিওটা শেষ করে দেবো, কেননা 13 মিনিটের মতো, 13 মিনিট বেশি হয়েছে ভিডিও, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দইয়ের হাঁড়িটা নিয়ে বসেছি, দেখো সবাই মিলে, আমি একা না কিন্তু। তো এখন দই খাবো সবাই মিলে, ভাত খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করে দেবো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমরা বাইরে শোবো, দেখো আর এটা কীভাবে শুয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।